আচ্ছা কেউ কি এরকম আসো যে একদিন টানা বৈশা 12 থেকে 14 ঘন্টা পড়ছো? একদিন টানা 14 ঘন্টা পড়লে কি পরিমাণ পড়া যে হয় তুমি চিন্তা করতে পারো না। তোমরা খালি বলো যে ভাই সময় নেই। এখন তো কলেজ শেষ, ধরো এমআরবি ব্যাচে তুমি ক্লাস করবা 3 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা, বাকি ঘুম টুম সবকিছু মিলে আরো তুমি রাখলা মনে করো যে 8 থেকে 9 ঘন্টা বা 10 ঘন্টা, ধরো 16 ঘন্টা, বাকি যে 8 ঘন্টা, 8 ঘন্টা তুমি যদি নিজে বৈশা পড়ো, একটা না 8 ঘন্টা, একটা না তো পড়বা না, 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা করে মাঝখানে 10 মিনিট 10 মিনিট করে গেছে, একদিনে 10 ঘন্টার মতো পড়লে যে কতটা পড়া আগায় যায় তুমি চিন্তা করতে পারো। আর পড়া গুছায় দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা ক্লাসে যেভাবে পড়াইতেছি তোমাদেরকে একদম ক্লাস নোটে সুন্দর মতো গুছায় দিচ্ছে এবং বিগত বছরের সিকিউ এমসিকিউ গুলো প্র্যাকটিস শিট আকারে দিচ্ছি। তোমরা খালি আমাদের ক্লাস করবা আর প্র্যাকটিস শিট গুলো সলভ করবা, আর মেন বই থেকে জাস্ট হায়ার ম্যাথের জন্য বলবো বোর্ডে আসা ম্যাথ গুলো দেখবা, তাহলেই হয়ে যাবে। ধরো তুমি একদিনে হায়ার ম্যাথে ক্লাস করলা 3 ঘন্টা, আচ্ছা এতটুকু কার কার ইচ্ছা আছে পরিশ্রম করার যে একদিনে হায়ার ম্যাথে, ধরো যেদিন ক্লাস থাকে, ধরো হায়ার ম্যাথে ক্লাস হয় 3 ঘন্টা, নিজে পড়ার জন্য আরো 3 ঘন্টা সময় ম্যানেজ করা কি পসিবল? একটু চিন্তা করো তো, চেষ্টা করলে পসিবল কিনা। ধরো ডেইলি আমরা ক্লাস নিচ্ছি 3 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা, নিজে বাসায় পড়ার জন্য কি আর 6 ঘন্টা ম্যানেজ করা উচিত না? যার ভালো করার ইচ্ছা আছে বলো, ডেইলি 12 ঘন্টা টাইম তো রাখা উচিত। ছেলে বা মেয়ে সবার জন্য কিছু লাইফ লেসন দেই, সেটা হচ্ছে এটা। ছেলেরা যারা আছিস, মেয়েদের জন্য ডেডিকেশন দিয়ে একেবারে উদ্ধার করে দিস। এই ধর খেয়ে না খেয়ে টেক্সট করা, কালকে পরীক্ষা, সেই পরীক্ষার পড়া বাদ দিয়ে টেক্সট করা, অথবা তুই ধর রাস্তা দিয়ে হাঁটছিস সেখানে টেক্সট করছিস, এখন তুই অনেক ডেডিকেশন দিচ্ছিস একটা মেয়ের জন্য, বাট তোর এই ডেডিকেশনটা না কোনো পার্থক্য তৈরি করে না, কারণ এই ডেডিকেশন ওরা আরো 20 জন দিচ্ছে। তো ওই ডেডিকেশন না দিয়ে নিজের ক্যারিয়ারটা ঠিক কর, নিজের ক্লাস শো কর, যে ক্লাস বলতে আমার কালকে পরীক্ষা, আমি এখন পড়বো, আমি এখন টেক্সট করতে পারছি না, আগামীকাল কথা হবে, রুড হোস না, বাট ক্লাসটা শো কর। এইটা ওর কাছে ডিফারেন্স ক্রিয়েট করবে, কারণ বাংলাদেশে চেষ্টাগুলোর সংখ্যাই বেশি। অথবা ধর হচ্ছে মেয়ে তোকে হচ্ছে ধর তোর কালকে পরীক্ষা, তোরে বলছে যে কিছু একটা আমাকে এনে দাও, ফার্স্টে আমাকে একটা নোট এনে দাও। তো তুই আসলে নিজের পড়া বাদ দিয়ে, পরীক্ষা বাদ দিয়ে তুই তার নোট আনতে গেছিস, তুই মনে করছিস যে হচ্ছে আমি মনে হয় নোটটা এনে দিলে সে ইমপ্রেস হয়ে যাবে, ভাই এই নোটটা তোকে না বলে ও অন্য করে বললো এনে দিত। তো তার থেকে তুই যদি এটা বলিস যে দেখো আমার কালকে পরীক্ষা আছে, তুমি যদি অন্য কাউকে আনা দিতে পারো ভালো, তা না হলে পরীক্ষা শেষ করে আমি এনে দিতে পারবো। এইটা ক্লাস শো করে নিজের। এটা গেল হচ্ছে ছেলেদের জন্য, মানে ভাই ব্রাদার যারা আছিস তাদের জন্য লাইফ লেসন। আর ছোট বোনদের জন্য বলছি, তোরা তো মেইনলি হচ্ছে বড় ভাইদেরকে টেক্সট করিস, বা পছন্দ হইলেও বড় ভাইদেরই পছন্দ করিস। এখন কথা হচ্ছে ফোর্সে তুই আমাকে হচ্ছে টেক্সট করছিস, এখন আমার তোর মতো আরো হাজার হাজার স্টুডেন্ট আছে, আমি তোর সাথে টেক্সটে হা হি করতেছি, এটা কি বুঝায়? আমাকে তো তুই একলা টেক্সট করিস না, তাই না? তো তোর সাথে আমি ইনবক্সে খুব হা হি করতেছি, এর মানে আমাকে যারা টেক্সট করে আমি সবার সাথেই হা হি করি। তাহলে তুই কি চাইবি যে 1000 জনের একজন হইতে? অবশ্যই চাইবি না, তুই চাইবি স্পেশাল হইতে। বাট তুই কিন্তু স্পেশাল হচ্ছিস না, কারণ ওকে আরো 20 জন টেক্সট করে, আরো 20 জন টেক্সট করে ছেলেরে, তার মধ্যে তুই একজন, এবং তোর সাথে যেহেতু হচ্ছে যে দহরম মহরম হা হি করতেছে, ও সবার সাথে করতেছে। এই জন্য ভাই তোদের আসলে ক্যারিয়ার ঠিক করতে হবে। পড়াশোনা ক্যারিয়ার ঠিক না করে এগুলোর পেছনে ছুটে লাভ নেই, কারণ আমি জানি যে এই বয়সে অনেক কিছু রঙিন লাগে, অনেক কিছু ভালো লাগে, বাট ভালো লাগলেই যে সবকিছু করতে হবে এমন তো কোনো কথা নাই। এই কলেজ লাইফটা হচ্ছে একদম যাযাবর লাইফ, মানে খুবই অল্প সময়ের জন্য তোমার জীবনে আসছে, মনেও থাকবে না একটা সময় পরে কলেজে পড়ছিলাম, আদৌ কলেজে পড়ছিলাম এরকম মনে হবে। ঠিক আছে, এই লাইফটা থেকে তোমার রেজাল্ট বাইর করতে হবে। এই লাইফটা তোমার কিন্তু মানে এসএসসির মতন বা একটা ট্রেনিং লাইফ না, ভার্সিটি লাইফেও কিন্তু একটা ট্রেনিং পিরিয়ড, যে তুমি শুধুমাত্র পড়াশোনার জন্য যাও না। ভার্সিটি লাইফে তুমি কি, তুমি মাঝে মাঝে ভার্সিটি লাইফে যাচ্ছ কি, হলে থাকবা, সবার সাথে মেলামেশা করবা। যেমন এখন তো তুমি একটা গন্ডির মধ্যে, একটা সুনির্দিষ্ট ছাত্রছাত্রীর মধ্যে আছো, তখন তুমি দেখবা যে বাংলাদেশের অমুক প্রান্তের মানুষরা কেমন হয়, অমুক প্রান্তের মানুষরা কেমন হয়, সবাই একসাথে থাকে, কোলাবোরেশন কেমনে করে, কমিউনিকেশন কেমনে করে, এক একজনের কালচার এক এক রকম, এক একজনের চাওয়া পাওয়া এক এক রকম, তাদের সাথে কিভাবে ডিল করে, এই জিনিসগুলো তোমাকে শেখাবে ভার্সিটি লাইফ। কিন্তু যদি সত্য কথা যদি বলি, ধরো ইঞ্জিনিয়ারিং পড়তেছি বা ইঞ্জিনিয়ারিং পড়া শেষ আমার, এইগুলোর পড়া কিন্তু চাইলে স্যাররা 1 বছর 2 বছরের মধ্যে ট্রেনিং এর মতন করে, মানে কারিগরি শিক্ষার মতন করে ছেড়ে দিতে পারতো, যেটা দিয়ে আমরা চাকরি আরামসে করতে পারতাম, চাকরির জন্য জানা থাকলে ওইটা হয়ে যেত। কিন্তু কেন এই সময়টা দেয়? কারণ এটা হচ্ছে তুমি নিজেকে এক্সপ্লোর করো এন্ড চারপাশে কমিউনিকেশন লেভেল বিল্ড করো, লিডারশিপ কোয়ালিটি বিল্ড করো। স্কুল লাইফের ক্ষেত্রে তুমি একদম ছোট্ট থেকে আস্তে আস্তে তোমার বিহেভিয়ার শিখো, মানে কি তোমার আচরণ কেমন হবে না হবে শিখছো লম্বা সময়। কিন্তু কলেজ লাইফ এগুলোর জন্য, কলেজ লাইফ হচ্ছে ওয়ান এন্ড অনলি তোমার একটা জার্নিতে ঢুকছো, ওরা তোমার একটা রেজাল্ট নিয়ে বেরিয়ে হবে। ঠিক আছে, তো কলেজ লাইফ কিন্তু একটু ডিফারেন্ট, ওই সাইড থেকেও ডিফারেন্ট, এই সাইড থেকেও ডিফারেন্ট। এই টাইমে তোমার খুব বেশি মজা আমোদ প্রমোদ করার সময় নেই। ঠিক আছে, তো সবাই 100% আমি বলবো যে তোমরা যারা যারাই আসো 100% তোমরা একটা জিনিস মাথায় রাখবা, যে এই টাইমটার মধ্যে যেমন আমাদের সাইকেল 1-এ কয়জন ভর্তি, এখন পর্যন্ত কত 1300-1400 এরকম সাইকেল দুটো আমি লিখে দিতে পারবো একদম ইয়ার লং, লাস্ট পর্যন্ত দেখবা হয়তো 1500 এটাও যাবে, 2000 2500 3000 যাবে, এটা একটা সময় এইখানে ভর্তিটা। বাট সাইকেল 1-এ, সাইকেল 2-তে একটা সময় হয়তো কত কিছু হইলেও কম থাকবে সাইকেল 1, যতই চেষ্টা করি না কেন, কারণ এই যে আস্তে আস্তে ঝরে পড়বো, সবাই তো আর লাস্ট পর্যন্ত ফাইট করতে পারবে না। লাস্ট সাইকেলে দেখবা পার্টিকুলার কিছু জন থাকবে শেষ পর্যন্ত, কারণ এটা আমি জানি, এটা আমাদের
বছর বছরের ফর্মুলা, বছর বছর আমরা জানি যে এরকমই হয়। শুরুতে অনেকে উৎসাহ উদ্দীপনা নিয়ে আসে, পরে কাভার করতে পারে না, ভাইয়াদের পরে একটু কঠিন লাগে, এরকম সে নিজেকে তারপরে কি করে গুটায় নেয় আর একটু, যে না আমি আমার ড্রিমটাকে একটু ছোট করি, পড়াশোনাটাকে একটু ছোট করি। তারপরে এই যে একটা দল এইভাবে চলে যাবে, আমরা তো ওইভাবে পড়াবো না কখন লাস্ট চ্যাপ্টার পর্যন্ত যে ড্রিমকে ছোট করার, আমরা একদম হাই লেভেল, যে যেটা দিয়ে তুমি একদম হাই লেভেল ড্রিমও চেস করতে পারবে। তো আমরা জানি এর জন্য কয়েক স্টুডেন্ট ঝরে যাবে, কিন্তু কিছু করার নেই আমরা, কারণ স্টুডেন্টস যদি নিজেরা নিজেদের ভালোটা না বোঝে, আমরা হাজার বলেও আসলে এখানে রাখতে পারবো। 9-10 ছোটবেলায় তোমাকে বলে বলে বোঝানো হইতো, বুঝাইতো স্যাররা সবাই। ইন্টারমিডিয়েট লাইফ তুমি বড়, ইন্টারমিডিয়েট লাইফে তোমাকে ছোট হিসেবে ট্রিট করবে, মানে তোমাকে তখন এরকম হিসেবে ট্রিট করবে না যে তুমি কি ছোট। তুমি যদি এখন একটা ক্রাইম করো, তো ক্রাইম করলে কিন্তু তোমার দেখা যাবে তোমাদের অনেকেরই দেখবা যে 18 বছর হয়ে যাবে ইন্টার লাইফ শেষ হয়ে যেতে, তো তোমাকে কিন্তু একদম গ্রোন আপ নাগরিক হিসেবে ট্রিট করবে, ঠিক আছে? তো তোমার কিন্তু এখন আর ওই ছোটর যে একটা ঢাল থাকে মানুষের, যে আমি ছোট, ওই ঢালটা কিন্তু চলে গেছে, ওই ঢালটা সামনে থেকে নাই। আস্তে আস্তে দেখবা তোমার ফ্যামিলির আচার আচরণ তোমার প্রতি চেঞ্জ হবে। আগে হয়তো যেভাবে তোমাকে ট্রিট করতো, তুমি একটা ভুল করলে যেভাবে তোমাকে হয়তো বুঝাই দিত, আস্তে আস্তে ওই জিনিসটা চলে যাবে, গায়েব হয়ে যাবে। এটাই রিয়েলিটি। এন্ড এই জিনিসটা তোমরা যত দ্রুত একসেপ্ট করো, তত দ্রুতই তুমি কি ম্যাচিউর হবা এন্ড ভালো কিছু করতে পারবে, ঠিক আছে? সো এই কথাগুলো বললাম এই কারণে যে তোমাদের কমেন্টের প্রেক্ষিতে যে তোমরা আস্তে আস্তে পড়ার লেভেল বাড়াও। পড়ার লেভেল কমাইলে কখনো হবে না। আমরা হয়তো এখন যা পড়াচ্ছি সামনে আরো লেভেল বাড়াবো, কিন্তু আরো বাড়বে, তখন তুমি যেন দাঁড়ায় থাকতে পারো, সার্ভাইভ করতে পারো, সার্ভাইভের মতন শক্তি অর্জন করে নাও, ঠিক আছে? তোমরা একটা জিনিস মনে রাখবা, তুমি যদি প্রথমত এমন কিছু করতে চাও যেটা তোমার মনের মধ্যে অনেকদিন থেকে আশা আছে, সেটার জন্য তোমাকে ফার্স্ট যেটা করতে মানে যেটা জিনিস করতে হবে সেটা হচ্ছে বিশ্বাস। তোমাকে আগে বিলিভ করতে হবে, বিলিভ করতে হবে যে এটা জিনিস তুমি করতে পারবা। এটা জিনিস মনে রাখবা। তোমাকে অনেকেই বলবে যে আরে এটা সম্ভব না, আরে এটা তো কি, তুমি বললেই হলো নাকি, তো হবেই না, এরকম অনেকেই বলবে। কিন্তু তোমার নিজেদের মধ্যে বিলিভ থাকতে হবে। আসলে বিলিভ থাকলে এমন অনেক অসম্ভব জিনিস তুমি সম্ভব করা সম্ভব, ঠিক আছে? যেমন তুমি যদি চিন্তা করো, আজকে থেকে 1000 বছর আগে কাউকে যদি জিজ্ঞেস করা হইতো যে তুমি টেলিফোনের কথা, যে বা মোবাইল ফোনের কথা, যে এক জায়গা থেকে কথা বলবে, হাজার হাজার মাইল দূর থেকে আরেকজন কথা বলবে, ওরা বলবে এই কি অবাস্তব কথা, এগুলো তো মানে জিন ওরের কথা, এগুলো হচ্ছে। কিন্তু এটা কি বাস্তবতায় চলে আসছে? আমরা এটা এখন কিছু মনে করি না। তোমার মধ্যে অসম্ভব যে জিনিসগুলো তোমার মনে হচ্ছে, প্রথমে এগুলো মাথা থেকে তুমি দূর করে ফেলবা। ইনশাল্লাহ আল্লাহর উপরে তুমি ভরসা রাখবা, আল্লাহর উপরে আস্থা রেখে, হ্যাঁ, তুমি যদি চেষ্টা করো, তুমি ইনশাল্লাহ তুমি যেটাই তুমি চাও, তুমি যদি মনে করো যে না আমি এখন ঢাকা মেডিকেলে চান্স পাবো, আমি এখন বুয়েটে চান্স পাবো, বুয়েটের কম্পিউটার সায়েন্সে চান্স পেতে চাই, তুমি ইনশাল্লাহ অবশ্যই পাবো। তো এটার জন্য আগে বিলিভ দরকার, এবং ওই অনুযায়ী ত্যাগ, মানে শুধু বিলিভ করলেই হবে না, বিলিভটা এমন হবে যে এই বিলিভের জোরে তুমি কি করবা, তোমার দেখা যাচ্ছে যে তুমি সবসময় তুমি অঙ্ক করতেছো, তুমি সবসময় হ্যাঁ এমসিকিউ সলভ করতেছো, কোথায় আছে এই বিলিভটা যদি তোমার মধ্যে থাকে, আমি শিওর তোমরা অনেক ভালো স্টুডেন্ট, তোমরা অনেক ভালো কিছু করবা।